السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা উসুলে ইফতার সপ্তম পর্ব আজকে শুক্রবার মাগরিবের পরে শুরু করছি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। যদিও আমি গতকাল ঘোষণা দিয়েছিলাম 9টার দিকে দরসটা আরম্ভ হবে, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে 9টার দিকে পারবো না। তাই সবকটা যেন ক্যান্সেল না হইয়া যায়, আমি তাড়াহুড়া করে মাগরিবের পর এখনই পূর্বের ন্যায় বসে গেলাম। আপনারা অনেকে খবর পান নাই হয়তো। আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে কেন ঘোষণা করলাম। যদি কেউ 9টার জন্য অপেক্ষা থাকে, এখন বঞ্চিত হয়, এটা আমার এলানের কারণে হবে। আল্লাহ আমাকে মাফ করুন। যারা আমাকে শুনছেন, দেখছেন, যারা জানে না এখন সবক শুরু হচ্ছে, কারোর পক্ষে সম্ভব যদি হয় অন্য ভাইদেরকেও আপনারা, অন্য তালেব ইলমদেরকেও আপনারা জানাই দেন যে সবক শুরু হয়ে গেছে। কারণ আজকে সবকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি সবক গুরুত্বপূর্ণ। এইগুলো আমাদের প্রত্যেকের জানা খুবই দরকার। তাই কেউ যেন বঞ্চিত না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আজকের বিষয়বস্তুটা প্রথমে মাথায় ঢোকাতে হবে। সেটা হলো 4 মাযহাবের মধ্যে সবচেয়ে জামানান মুকাদ্দাম, সময়ের দিক দিয়ে, জামানার দিক দিয়ে প্রথম মাযহাব হলো মাযহাবে হানাফি। আজকে এই হানাফি মাযহাবের উপরে কিছু আলোচনা রাখব। হানাফি মাযহাবের বৈশিষ্ট্য এবং তার তারজিহাত, হানাফি মাযহাবের তাসিস, গঠন ইত্যাদির উপরে কিছু সংক্ষিপ্ত কথা রাখবো ইনশাআল্লাহ তাআলা। মূল কথা হলো, আমি একটি আলোচনা কয়েক সবক আগে করেছিলাম, যেখানে বলা হয়েছিল সমস্ত ফুকাহায়ে সাহাবা, যা ইবনুল কাইয়িম জাওজিয়া রহমতুল্লাহ আলাইহির নিকট মিয়াতুন ওয়া নিফুন ওয়া থালাসুন
130-এর কিছু ঊর্ধ্বে সাহাবায়ে কেরামের ভিতরে ফকি ছিলেন, মুজতাহিদ ছিলেন। কোরআন সুন্নাহর আলোকে যখন যখন প্রয়োজন হতো ওনারা ইস্তেমবাদ করেও জবাব দিতেন। এই সমস্ত সাহাবীদের মূল কাজ কিন্তু কিয়াস ছিল না। তাদের মূল কাজ হলো মানুষকে মাসলা বলে দেওয়া। তো মাসলা বলার জন্য 1 নম্বরে কোরআনের দিকে তাকাইতেন তারা। কোরআনে যদি জবাবটা পাইতেন, কোরআন শরীফ অনুযায়ী জবাবটা দিয়ে দিতেন। এটা তাদের মূল 1 নম্বর কাজ। কোরআন শরীফ যেহেতু আইনের কিতাব, সেখানে জুজইয়াত অনেক শাখাগত বিষয়ের হুকুম স্পষ্ট নেই। এই জন্য কোরআন শরীফ কাতঈউদ দালালাত, কাতঈউস সুবুত, প্রমাণের দিক দিয়ে কোরআন শরীফ কাতঈ অকাট্য। কিন্তু কোরআন শরীফের সব আয়াতগুলো অর্থের দিক দিয়ে কিন্তু অকাট্য না। অনেক আয়াত মর্মটা একাধিক অর্থের সম্ভাবনা রাখে। সুস্পষ্ট সুনির্দিষ্ট একটি মাত্র অর্থ না। শব্দগুলা বাক্য প্রয়োগ এমন হয় এটার থেকে একাধিক অর্থ উঠতে পারে। এটাকে বলা হয় জন্নিউদ দালালা, অর্থের দিক দিয়ে অকাট্য নয়, অর্থাৎ একাধিক অর্থের সম্ভাবনা আছে। তো এই কারণে সাহাবায়ে কেরাম যদি আয়াত থেকে খুঁজে না পাইতেন সুস্পষ্ট তার কোনো হুকুম সুনির্দিষ্টভাবে না থাকার কারণে, তখন তারা হাদিসের দিকে যাইতেন। হাদিস থেকে খুঁজে বের করে পাইলে সেই জবাবটা দিয়ে দিতেন। এই দুইটা তাদের মেইন কাজ। কিন্তু যদি কোরআন এবং হাদিস কোথাও না পাইতেন, একমাত্র তখনই তারা বাধ্য হইতেন কোরআন সুন্নাহর আলোকে ইজতিহাদ করিয়া এই প্রশ্নের জবাব দিতে। আর ইজতিহাদ করতে গেলে কিয়াস তো লাগবেই, কিয়াস করি জবাব। এই ফুকাহায়ে কেরামের উলুমগুলো, ফিকহ, ফতোয়া, কোরআনের ইলম, তাফসীরের ইলম, হাদিসের ইলম, উসুলে হাদিসের ইলম, কোরআন হাদিস থেকে মাসলা, ইস্তেমবাত, ইস্তিখরাজ, ইজতিহাদ, তার জ্ঞান, সবগুলো জ্ঞান মিলে আমরা বলেছিলাম যে 10 জন সাহাবীর কাছে আসিয়া সীমাবদ্ধ হয়েছে। সীমাবদ্ধর মানে অন্য অন্য সাহাবীর থেকে ইলম চলে আসেনি। অন্য অন্য ফুকাহে সাহাবায়ে কেরাম যেগুলো জানতেন এই 10 জন ওইগুলো জানতেন, আবার এনাদের নিজস্ব ইলমও ছিল। 10 জন থেকে আবার পরিধি ছোট হইয়া 6 জনের কাছে গেছে। ইমাম মাসরুক তদরিবুর রাবির রেফারেন্স আমি বলেছি, 6 জনের কাছে এই ইলমটা সীমাবদ্ধ হয়েছে। 6 জন থেকে আবার এই ইলমগুলো সর্বশেষ আসিয়া 2 জন সাহাবীর কাছে বিশেষভাবে সব ইলমগুলো একত্রিত হয়েছে। এই 2 জন সাহাবী যা জানেন যে ইলম আল্লাহ পাক তাদেরকে দিয়েছে, এই এই 2 জনের ইলমের সামনে বাকি সাহাবীরা নতুন কিছু করতে পারতেন না। তারা নতুন যা কিছু করবেন এটা আগের থেকে এই 2 জনের ইলমে চলে আসছে।
এই দুইজন সাহাবীর ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হিকরুল উম্মাহ, যাকে উম্মতের এলেমের সমুদ্র বলা হয়, আর একজন হযরত আলী ইবনে আবি তালেব, যিনি খলিফায়ে রাবে। আমরা সবাই জানি হযরত আলী সম্পর্কে। সে আলী সম্পর্কে রাসূল বলেছিলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা, এলেমের শহর আমি রাসূল, এই শহরের মেইন গেটটা হইল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্যাদা অনেক বেশি, তাই বলে তিনি কিন্তু রসুলের পরের খলিফা নয়, যেমন শিয়ারা বলে। উনি চতুর্থ খলিফা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপরে হযরত আলী। মর্যাদার দিক দিয়ে এই চারজনের ভিতরে মর্যাদা স্থান এইভাবে। এইটা খেলাফতের দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে মর্যাদা, কিন্তু এলেম, ফিকহ, ইস্তেমবাত এটা আলাদা জিনিস। এই দিক দিয়ে আলী ছিলেন সকলের সেরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আর আলী, এই দুইজন আপনারা জানছেন যে 20 হিজরিতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে কুফায় পাঠিয়ে দিয়েছিলেন। এরপরে 35 হিজরিতে হযরত আলী খেলাফত নিয়ে রাজধানী কুফাকে বানাইছেন। সেখান থেকে রাজধানী আর কোনোদিন মদিনাতে ফিরে আসে নাই, যার কারণে বিশ্বের মুসলিম জাহান কুফার দিকে, ইরাকের দিকে তাদের যাতায়াত, সফর, অবস্থান, স্থান অনেক বেশি বৃদ্ধি হয়ে গেছে। তাই কুফা শহরটা ওলামার এলেম দিয়ে ভরপুর ছিল। আর এই কুফার ভিতরে আব্দুল্লাহ ইবনে মাসউদের শিষ্য জন্ম লাভ করেছিলেন হযরত আলকামা। এই আলকামা ইবনে মাসউদ থেকে ওনার এলেমও নিয়েছেন, প্লাস আলী রাদিয়াল্লাহু তাআলার এলেমও নিয়েছেন। আলকামা আয়েশা সিদ্দিকার এলেমও নিয়েছেন, যায়েদ ইবনে সাবিত থেকেও এলেম নিয়েছেন। যারা বড় বড় ফকিহ 6 জনের মধ্যে আছেন, তাদের মধ্যে অনেকের থেকে তিনি এলেম নিছেন, প্লাস এলেম, ফিকহ যে 2 জনের কাছে আছে, এই 2 জনের থেকে নিয়েছেনই। ওনার পরে হযরত ইব্রাহিম নাখী এলেম নিয়েছেন। ইব্রাহিম নাখীর পরে হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান নিয়েছেন। আর হাম্মাদ থেকে ইমামে আবু হানিফা এলেম নিয়েছেন। ওনাদের ইন্তেকাল হাম্মাদের 120 হিজরিতে হয়েছিল। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 80-তে ওনার জন্ম, 90, 120 বছর হইল। এদিকে 20-40 বছর, 40টি বছর ইরাকে মক্কাতুল মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় বিভিন্ন দেশের বড় বড় মাশায়েখ থেকে ইমাম আবু হানিফা এলেম নিয়েছেন। কুফার মধ্যে বসিয়া বিশেষ করে হযরত হাম্মাদ থেকে এলেম নিয়েছেন এবং ইব্রাহিমের নাখীর থেকেও সবক করছেন। তার মানে আলকামার শাগরিদ ইব্রাহিমের নাখী, উনি আবু হানিফার শাগরিদ, আর বেশি সময় পাইছেন হাম্মাদকে, তাই হাম্মাদকে শেখ ও ইমাম আবু হানিফা বলা হয়। এইটা হলো মাযহাবে হানফির সূত্র। তাই বলা যায় ইমামে আবু হানিফা রহমতুল্লাহ যখন
ফেকা মোদাব্বন করেন, এলমে ফেকাকে ফন হিসেবে, একটা বিদ্যা হিসাবে প্রতিষ্ঠা করছিলেন, সংকলন করছিলেন। তখন ওনার সামনে যে এলেমগুলো আসছে, এই এলেমগুলোর সূত্র হাম্মাদ থেকে ইব্রাহিম নাফি, ইব্রাহিম নাফি থেকে আলকামা থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আলী মুর্তজা। তাইলে হানফি মাযহাবের সব মাসলাকগুলোর উৎস সাহাবায়ে কেরামের এলেম। ধরতে গেলে সমস্ত সাহাবাদের উলুম হইল হানফি মাযহাবের উৎস। সমস্ত সাহাবা কেমনে বললাম? দুইজনের কাছে বাকি সব সাহাবীদের এলেম একত্রিত হয়েছিল বকাউলে ইমাম মাসরুক। এখন বলি এই মাযহাবে, আচ্ছা স্মরণ রাখবেন, ইমাম আজম আবু হানিফার 120 হিজরির পর থেকে যে মাযহাব শুরু হলো, এর আগে মাযহাবের নামে কিছু ছিল না। মাযহাব প্রথম প্রতিষ্ঠা ইমাম আজম আবু হানিফা করছে, মাযহাবের নামে ছিল না। মাযহাবের কাজ সব ছিল, মাযহাবের অর্থ চলার পথ। মুসলিম সমাজ কোরআন সুন্নাহর উপরে চলার পথের নাম মাযহাব। বলো মাযহাব অর্থ কি? আমি একজন মুমিন, আমি কোরআন সুন্নাহর পথে সিরাতে মুস্তাকিমের উপরে কিভাবে চলবো, চলার পথের নাম মাযহাব। নামটা পরের আবিষ্কার, 120 হিজরির পরে। পথ এইটা নতুন না, পথ এইটা তো এখনই বলছি কিভাবে আসলো সাহাবায়ে কেরাম থেকে। অনেকে এই জিনিসটা না বোঝার কারণে অপবাদ দেয় যে মাযহাব তো 120 বছর পরে সৃষ্টি হয়েছে, আমরা মাযহাব মানতে যাব কেন? মাযহাবের একটা হলো শাব্দিক অর্থ, একটা হলো নাম, আর একটা তার বাস্তবতা, মাহিত্য। মাযহাবের মাহিত্য হলো ফেকা, যে ফেকার উপরে আমার রসুল ইজতিহাদ করে দেখাইছিলেন। সাহাবায়ে কেরাম রসুলের জীবদ্দশায় ইজতিহাদ করেছিলেন ফেকা দিয়ে, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদ করতেও বলছেন। মুআয ইবনে জাবলকে আস্তাহিদু বিরাই বলার পরে দোয়া দিছেন। সাহাবারা ইজতিহাদ করে আসার পরে ইখতিলাফ হওয়ার পর রসুল উভয়টাকে সমর্থন দিয়েছেন। রসুলের জীবদ্দশার পরে, দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে হাজার হাজার সাহাবাদের মধ্যে 135 জনের মতো সাহাবী ইজতিহাদ করছেন, কিয়াস করছেন, ফিকহ করছেন। সাহাবাদের শাগরিদ তাবেঈনদের ভিতরে যারা যারা ছিল, মদিনাতে 7 জন বড় বড় ফকিহ, এরা সাহাবায়ে কেরামের ফিকহের ছাত্র, ইজতিহাদের ছাত্র। মক্কাতুল মুকাররমার ভিতরে ফুকাহা, এরাও আরেক ইবনে আব্বাসের ছাত্র। মদিনার এরা আব্দুল্লাহ ইবনে ওমর, যায়েদ ইবনে সাবিতের ছাত্র। ইয়ামানের মধ্যে ছিলেন মুআয ইবনে জাবল, আবু মুসা আশআরী, ইনাদের ছাত্র কত তাবেঈন ছিলেন। বাসরার ভিতরে তাবেঈন ছিলেন, সাহাবায়ে কেরামের ছাত্র। কুফার ভিতরে তাবেঈন ছিলেন, এনাদের ছাত্র আবু হানিফা সহ। আবার সিরিয়ার মধ্যে ছিল, দামেস্কে ছিল। এইভাবে ফিকহের অস্তিত্ব তো পুরা বিশ্বব্যাপী। ফিকহটাকে নতুন সংকলন, সিরিয়াল দেওয়া, কিতাবুল ঈমান, কিতাবুত তাহারত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত,
অধ্যায়ের উপরে বিন্যাস করা একজন মানুষের জন্য জন্মের পর থেকে লইয়া কবরে যাওয়া পর্যন্ত যতগুলো অধ্যায় সেক্টর আছে, প্রত্যেক সেক্টরের অত্যন্ত জরুরি মাসাইল এবং কুল্লি মাসলা, জুজি মাসলা, মাসলার নীতিমালা, উসুল জাবেতা, উসুল থেকে মাসলা ইস্তেমবাদ করার ফুরুয়াত, শাখাগত মাসলা, যতটুকু সম্ভব হয়েছে 40 জন বিখ্যাত আলেম নিয়া ইমাম আবু হানিফা 30 বছর পর্যন্ত মেহনত করে 83,000 মাসলা তৈয়ার করে এটাকে বিন্যাস করছেন, তারতিব দিছেন। এই তারতিব নতুন এই সংকলনটাকে, এই তরতিবটাকে পরবর্তী যুগে মাযহাবুন নাম হয়েছে। নামটা পরে হয়েছে, এলেমগুলো মাযহাবের নামে যাহা আছে এগুলা কিন্তু রসুলের যুগ থেকে আসতেছে। কথাটা কি ক্লিয়ার হয়েছে? অনেক ভাইদের কাছে কথা এগুলা ক্লিয়ার না, এই জন্য কষ্ট জাগে মাযহাব মানবো কেন? 120 বছর পরে না শুরু হয়েছে মাযহাব। যারা বলেন 120 বছর পরে মাযহাব শুরু হয়েছে, আবু হানিফার থেকে আরম্ভ হয়েছে, আমরা মাযহাব মানবো না, নবীর যুগেরটা মানবো, তারা আবার জোর গলায় বলি থাকে আমরা বুখারী মানি। আমরা কি মেনে চলি? বুখারী মেনে চলি। দোস্তরা, বুখারীটা কবে থেকে আইল? রসুলের কোন হাদিসের ভিতরে দেখাতে পারবেন যে তোমরা বুখারী মানো? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে ওনার ওফাত, 256তে যিনি মারা গেলেন ওনার বুখারীকে তুমি মানতে পারো। 150 যিনি মারা গেলেন ইমাম আবু হানিফার মাযহাব মানতে আপত্তি কোথায়? কথাগুলো বুঝেছ? আজকে সর্বস্তরের চিন্তাবিদ মানুষের জন্য, মুসলমানের জন্য, উলামায়ে কেরামের জন্য, তালাবায়ে কেরামের জন্য বিষয়গুলো অত্যন্ত জরুরি বুঝা। এটা আমাদের তরুতাজা একটা উদাহরণ দিতে পারি। মানুষে বলে তাবলিগ জামাতে চিল্লা দেওয়া দরকার, তখন একদল উঠিয়া বলে কি তাবলিগ জামাত? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহির বানানো তাবলিগ জামাত। নাউজুবিল্লাহ, 1400 বছর পরে মাওলানা ইলিয়াস উনি একটা তাবলিগ জামাত বানাইছে, এটা বেদাত। চিল্লাও বেদাত, সবই বেদাত। বলে কি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তাবলিগ, দাওয়াত তাবলিগ বানাইছেন না? দাওয়াত তাবলিগের একটা তরিকা বানাইছেন। হ্যাঁ, দাওয়াত তাবলিগ কি আমার নবী ছিল না? দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনিরা। নবীজির বৈশিষ্ট্য হলো দাওয়াত। ইনি দায়ী, ওনার সব কর্ম দাওয়াত। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তাবলিগ। তো তাবলিগ আর দাওয়াত ইলিয়াস সাহেব কেমনে বানাইল? এইটা একটা আম কথা। ইসলাম প্রচার, ইসলামের পায়গাম লইয়া মানুষের কাছে পৌঁছাই দেওয়া, এটার নাম দাওয়াত, এটার নাম তাবলিগ। এই দাওয়াত ও তাবলিগটাকে পৌঁছাইবার যে নিয়মটাকে বর্তমানে আমি প্লেনে গিয়া দাওয়াত দিলাম, হেলিকপ্টারে গিয়া দাওয়াত দিলাম। রসুলের যুগে হেলিকপ্টার ছিল না, প্লেনও ছিল না। তাহলে আমি করলাম দাওয়াতের কাজ,
কিন্তু পন্থা হইল দাওয়াত দেওয়ার জন্য প্লেন ব্যবহার করছি, হেলিকপ্টার ব্যবহার করছি, ট্রেন ব্যবহার করছি, কার ব্যবহার করছি। এইগুলা ওই যুগে ছিল না, সেই জন্য কি এটা বেদাত হয়ে যাবে? এইটা যেমন এইটাও এই নাখান দ্বারা না লায়করা না বুঝিয়া তাবলীগের এশকাল করে, মাযহাবের উপরেও না বুঝার জন্য নাখান দ্বারা এশকাল করে। কথা বুঝে এসছে কি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মাযহাব সংকলন করলেন। ভাই এটা আমার ডান হাত, এইটা নাকি যারা আমার প্রোগ্রাম দেখতেছে তাদের কাছে বাম হাত মনে হয়। বাম হাত তো এইটা যে হাতের মধ্যে আমার ঘড়ি আছে ভাই, এইটা না বাম হাত, এটা ডান হাত। এখন দেখার যদি মেশিনে ভুল করে, আমার তো কিছু করার নেই। আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবো তুমি সুন্নত মোতাবেক ডান হাতে পান করছো কিনা। আমি তো আল্লাহ এই যে ডান হাতে পান করলাম, তো মেশিনে বাম হাতে দেখাইলো। আল্লাহ পিটালে মেশিনকে পিটাবে, আমাকে তো পিটাবে না। আল্লাহ যেটা বলতেছিলাম যে মাযহাব নামটা দিছেন নতুন সংকলন। এর পূর্বে হাম্মাদ ইবনে আবু সুলাইমানের বিক্ষিপ্ত বিভিন্ন বিষয়ের উপরে ফতোয়া ছিল, মাসাইল ছিল। ইব্রাহিম নাখিরও মাসাইল ছিল, ফতোয়া ছিল। সবগুলাকে লইয়া কিয়ামত পর্যন্ত যাতে ইব্রাহিম নাখি, হাম্মাদ ইবনে আবি সুলাইমান মতো বিখ্যাত বিখ্যাত আলেম দুনিয়াতে যদি না আসে, বিশ্বের মুসলমান যেন কোরআন সুন্নাহর পথটা পায়, এটার জন্য ইমাম আবু হানিফা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে দুনিয়াতে সকলের পক্ষ থেকে একটা এমন বিদ্যা ফন মাযহাব বানাই দিলেন, যেটা পড়লে বিশ্বের যে কোনো মানুষ যে কোনো সেক্টরের সমাধান ওনার মাযহাব থেকে খুঁজে পায়। অনেক কিছু কিন্তু খুঁজিও পাবে না, কারণ যত পৃথিবীর দুনিয়া উন্নতি হচ্ছে, অগ্রগতি হচ্ছে, নতুনত্ব অনেক বিষয় সৃষ্টি হচ্ছে আজকে আর কালকে। এইগুলা সাহাবীর যুগে যেমন ছিল না, ইমাম আজম আবু হানিফার যুগেও ছিল না। কিন্তু তিনি মুস্তাহেদ হওয়ার কারণে তিনি কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর উপরে চলার পথ মানব জাতির জন্য সহজকরণের উদ্যোগ নেয়ার কারণে চেষ্টা করেছেন শতকরা 70%, 60% মাসলা ওনার মাযহাবের মাসলাগুলো বিজ্ঞ আলেমে পড়লে সে বুঝতে পারবে, সেখান থেকে নিয়ে জাতিকে দিতে পারবে। 20-30% মাসলা ওনার ওই কিতাবও পাওয়া যাবে না, ওনার শাগিরদের কিতাবও পাওয়া যাবে না হয়তো। সেটার জন্য আবার যারা ওনার বিষয়গুলোকে বুঝবে, মাযহাব ভালো করে পড়াশোনা করবে, ফিকহের গভীর ইলম যাদের কাছে আল্লাহ দান করেছেন, তারা মাযহাবের কিতাব দেখবে, কোরআন শরীফ কোরআন দেখবে, সুন্নাহ দেখবে, সাহাবার ফতোয়া দেখবে। কোথাও পাবে না স্পষ্টভাবে, কিন্তু এই সমস্ত উলুমের কোনো একটার থেকে
তারা আলো পাবে, আলো পাইয়া তারাও যোগীয় বিভিন্ন বিষয়ের উপরে ইস্তেমবাত ইস্তেহাত করিয়া জাতির যোগে যোগে সমাধান দিবে। এরকম মানুষও আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করছেন। তাই কোরআনের সূরা নিসার আয়াতের মধ্যে আছে ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের অর্থ শুধু ওই যুগের বড় বড় মুস্তাহিদিন না, কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগে যারা যোগীয় মাস্টার জবাব দেওয়ার জন্য ইস্তেমবাত করতে হবে, তাদেরকেও আল্লাহ পাক উলিল আমরের ভিতরে ঢুকে দিয়েছেন। সেটা বুঝেন না কথা? এই ইমামে আজম আবু হানিফা সাহেব কানুনে কুল্লি জামে মানে ধরতে গেলে এই মযহাব সংকলনের আগে ফেকাটা ছিল বিভিন্ন শাখাগত বিষয়ের প্রশ্নের উত্তর বিক্ষিপ্ত। একজনে প্রশ্ন করছে, এটার জবাব এখানে আছে, আরেকজনে প্রশ্ন করছে, জবাব সেখানে আছে। বিক্ষিপ্ত মাসায়েল, এটা উদাহরণ কিরকম জানো? যেমন আমাদের ফতোয়ার কিতাব আছে ইমদাদুল ফতোয়া, ফতোয়া মাহমুদিয়া, ফতোয়া দারুল দেওবন্দ, আহসানুল ফতোয়া, ইমদাদুল মুফতিয়িন, ফতোয়া রহিমিয়া, মজমুল ফতোয়া, তালিফাতে রশিদিয়া, যত ফতোয়ার কিতাব আমাদের আকাবেরদের আছে। এই ফতোয়ার কিতাবের মাহিত্য কি? এনাদের কাছে যারা যারা দুনিয়ার প্রশ্ন করেছিলেন যেই যেই বিষয় নিয়ে, প্রশ্ন দেখে প্রশ্নের উত্তর দিচ্ছেন শুধু। এখন যদি আজকে আমার কাছে এমন এক প্রশ্ন আসে যে প্রশ্ন এটা এই জাতীয় কোনো কিতাব, যে কিতাবের নাম নিলাম কোনো কিতাবে নাই, থানবী সাহেবের যোগ ছিল না, যাদের নাম বললেন কারো যোগ ছিল না। এই ক্ষেত্রে আমি ফতোয়ার কিতাবগুলো মোতালা করলে, পড়াশোনা করলে আমার মাথায় ঢুকবে যে এই মাসলা তো এটা না, এইটার মতোই একটা মাসলা ইমদাদুল ফতোয়ার ভিতরে আছে। হযরত থানবীকে জিজ্ঞাসা করছিলেন, থানবী সাহেব ওই প্রশ্নকারীকে যে জবাব দিয়েছিল সেই জবাবটা হয়তো এই বর্তমান আমাকে যে মাসলা জিজ্ঞাসা করলো এখানে ফিট হতে পারে। আসবে না মাথায়? এটাকে পড়লে আসবে না না বললে আসবে? শুধু পড়লেই কি চলে আসবে, না পড়ার মতো করে পড়তে হবে? উসুলে ইফতা পড়া, এই জন্য উসুলে ফাতা, উসুলে ইফতা এই কিতাবগুলোর বৈশিষ্ট্যই হইল যে আপনার মাথাকে তেজ করবে। যে কোনো বিষয় আপনার সামনে আসবে, ফট করে জেহেনটা, ব্রেইনটা আপনার কোনো না কোনো কিতাবের দিকে চলে যাবে, কিতাবের রিডিংয়ের দিকে চলে যাবে, রেফারেন্সের দিকে চলে যাবে। আপনি সেখান থেকে বের করিয়া কিয়াসুন নজির আলান নজির বলে এটাকে, মানে একই ধরনের যদি মাসলা হয় তো এক মাসলাটা আরেক ধরনের মাসলা যেটা আগে কিতাবের মধ্যে আছে তার উপরে কিয়াস করিয়া তার অন্তর্ভুক্ত করে সেই জবাবটা আপনি এখানে ফিট করে দিতে পারবেন। এইটার নাম ইজতিহাদ। এইগুলা পরবর্তী যুগের ইজতিহাদ। বুঝে আসছে কিনা? বর্তমান এই যুগে কত নতুন নতুন মাসলা বের হচ্ছে, এই যুগের ওলামা একরাম কি এটার জবাব দিচ্ছে না? তো বিষয়টা ছিল না অতীতে, জবাব কেমনে দিলেন? এটা মিনওয়াজিন ইজতিহাদ। এই ইজতিহাদ আবু হানিফার ইজতিহাদের মতো নয় রাহিমাহুল্লাহ, ইমাম শাফির ইজতিহাদের মতো নয়, আবু ইউসুফ মুহাম্মদ সাহেবের ইজতিহাদের মতো নয়। এটা হলো সব মুরব্বীরা বুজুর্গরা করে দিয়ে গেছেন। বর্তমান এই প্রশ্নটা ওই মুরব্বীদের কোনো মাস্টার সঙ্গে জয়েন করিয়া মিল আছে কি মিল নাই, মিল থাকলে ওই হুকুম এখানে বলবৎ হবে, মিল না থাকলে আরেক কোনো মাস্টার এটা বলবৎ হবে, প্রয়োগ হবে। এইটা দেখা গবেষণা করা, এটা হলো সামান্য
এক ধরনের ইজতিহাদ, গবেষণা, মেহনত, যেটা যেই কোনো যুগের নতুন মাসলার জবাব দিতে আমাদের মাযহাবের ফিকহের কিতাব যথেষ্ট। আর মাযহাবের ফিকহের কিতাবের উৎস হইল কোরআন আর সুন্নাহ। কোরআন সুন্নাহ। আমি আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। তাই এই বিষয়ে আর কথা লম্বা চড়া না করে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রথম যে সংকলন করলেন ফিকহকে, ফিকহের বিশেষ সংকলনের নাম মাযহাব। এই মাযহাবটা সম্বোধন হয়েছে ইমামে আবু হানিফার দিকে, তাই হানফি মাযহাব। ইমামে আবু হানিফা সাহেবের নাম তো নুমান ইবনে সাবিত। ওনার একটা মাত্র ছেলে ছিল, নাম ছিল হাম্মাদ। কি নাম? তাহলে ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত, তিনি তো আবু হাম্মাদ। ওনাকে আবু হানিফা বলা হয় কেন? বুঝো নাই কথা। কোন কোন লেখক লিখে দিয়েছেন, আইডিয়া করি, অনুমান করি, মনে হয় ইমাম আবু হানিফা সাহেবের একটা মেয়ে ছিলেন, মেয়ের নাম হানিফা ছিল, তাই উনি আবু হানিফা। কেন নাহলে আবু হানিফা কুনিয়তটা আসবে কেন? আবু হানিফা মানে হানিফার বাপ, তো ওনার মেয়ে একটা থাকতে হবে হানিফা। তো বলে কোন কিতাবে তো নাই। ওই কিতাবের সব কি উল্লেখ থাকে নাকি? ঘরের ভিতরে কার বাচ্চা, সন্তান কয়জন, মেয়ে সন্তান, পুরুষ সন্তান, এটা অনেক হয়তো জানে না। থাকতে পারে, সম্ভাবনা আছে, তাই আবু হানিফা। কিন্তু আমাদের মুহাক্কিকিন উলামায়ে কেরাম বলছেন এই ব্যাখ্যাটা গলত। ইমামে আজম আবু হানিফার কোনো হানিফা নামক কোনো মেয়ে ছিল না, মেয়ে সন্তানই ছিল না। তো ওনাকে আবু হানিফা কেন বলা হয়? কোরআন শরীফের মধ্যে ইন্না ইব্রাহিমা মিল্লাতা ইব্রাহিম হানিফা আবিকুম ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আর এই জায়গা আছে না, কানাতান লিল্লাহি হানিফা ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, দ্বীনকে আল হানিফিয়াতুল বায়দা সামহা বলা হয়। কোরআনে কয়েক জায়গাতে হানিফা শব্দ আছে। হানিফ, হানিফাতুন শব্দের অর্থ হইল ইয়াতাহান্নাফু, সঠিক, সলিড, সোজা ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মধ্যে আল্লাহ পাক এই ধর্মকে অনেক দিন বাকি রেখেছিলেন। রসুলের আগমন পর্যন্ত 3টা বাকি ছিল, কিন্তু এই ধর্মের ভিতরে শিরক ঢুকতে পারেনি। পরিবর্তন হয় নাই মুসা নবীর ধর্মের মতো আর ঈসা নবীর ধর্মের মতো। এই জন্য এটার নাম মিল্লাতে হানিফিয়া। হযরত ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহ উলুম থেকে যুগীয় সমস্ত মাসলা যে জবাব সমাধান বের করেছেন, 1000 বছর পরে মানব জাতির কি হতে পারে, অগ্রিম সেই মাস্টারও ইস্তেমবাদ করে সমাধান বের করেছেন। এই সমাধানগুলো যথার্থ, শুদ্ধ, সহি, সালেম, সলিড। এই জন্যে
ওনার উপাধি হয়েছে কি? আবু হানিফা। কোন মেয়ের কারণে আবু হানিফা হয়ে গেল। আল্লামা আব্দুল ওয়াহাব শারানি রাহিমাহুল্লাহ আল মিজানুল কুবরা কিতাবের মধ্যে লিখেছেন, উনি শাফি মাযহাবের বিখ্যাত আলেম, বহুত বড় আল্লামা। তিনি বলছেন যে ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহর শাগির্দের দিকে তাকাইলে জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকিহ, সবচেয়ে বড় মুফাসসির, যাদেরকে দুনিয়ায় এক বাক্যে মানে সনদ মনে করে, এরকম শিষ্য ছিল 7 উপরে ইমাম আবু হানিফা সাহেব। ইমাম আবু হানিফার জামানাতে ওনার হামপাল্লা বিভিন্ন ফকিরাও ছিলেন, তারাও বড় বড় মুজতাহিদ ছিলেন, তাদেরও আলাদা মাযহাব ছিল। তবে মেইন মাযহাব আবু হানিফা সাহেব সৃষ্টি করছেন, সংকলন করছেন, তারপরে তাদেরগুলো সংকলন হয়েছে, যদিও শেষ পর্যন্ত এগুলো টিকে নেই। সুফিয়ানে সাউরি, আউজাই, ইবনে আবি লায়লা, ইবনে আবি সুরমা ইত্যাদি ইত্যাদি। মুহাদ্দিসও ছিলেন দুনিয়া বাসা, ফকিহও ছিলেন দুনিয়া বাসা, ওনার কাছাকাছি মুজতাহিদও ছিলেন। সবার কাছে ইমামে আজম আবু হানিফার সংকলিত এই হানাফি মাযহাবের এলেম গেছে। আল্লাহু আকবার। লাম ইয়াজরাহ আলাইহি আহাদুন, কোন ফকিহ, কোন মুহাদ্দিস ওনার মাযহাবের ইস্তেমবাদকে, ওনার সমাধানকে কেউ বিতর্কিত বানায় নাই, অস্বীকার করতে পারে না। কিছু কিছু লোক যারা কিতাব দেখে নাই, ওনাকে দেখে নাই, দূরের থেকে শুনছে, লোকজনে বলা বলি করছে গুজব। কুফার ভিতরে এক শেখ বের হয়েছে, যে শেখে কেয়াস ছাড়া আর কিছু মানে না, কেয়াস করে করে শরীয়তের মাসলা বলে, হাদিসের উপরে কেয়াসকে অগ্রগণ্য দেয়। এরকম শুনিয়া একজন লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ, মান হাযা, এটা কেডা? ইবনে আদি নামক এক বড় আলেম, তিনি দূরের থেকে ইমাম আজমের এই খবর শুনিয়া কঠিন রাগান্বিত হয়ে গেছে। গুজব শুনিয়া উনি ইমাম আবু হানিফা সাহেবের বিরুদ্ধে লিখসার দিতেন। ইবনে আদি নাম, হাফিজ ইবনে আদি। অনেক পরে তিনি ইমামে তাহাবি রহমতুল্লাহ আলাইহি দর্শে বসছেন। ইমাম তাহাবি কিন্তু আমাদের বহুত উপরের মানুষ। ইমাম তাহাবি সাহেবের দর্শের মধ্যে বসিয়া যখন ইমাম তাহাবির এলেম পাইছেন, তিনি বলছেন, হে আবু জাফর, এই এলেম কোত্থেকে আপনি আনছেন? এ তো ডাইরেক্ট কোরআন সুন্নাহর এলেম। তো ইমাম আবু জাফর বলছেন যে এইটাই তো নোমান ইবনে সাবিত আবু হানিফার এলেম। ও কই, ইন্না লিল্লাহ, আমি তো আবু হানিফাকে দেখি নাই, ওনার কিতাবও আমি পাই নাই, আমি যে কত গীবত শিকায়ত করছি। কান টানা খায়া মাপ চেয়ে আবু হানিফা সাহেবের প্রশংসা আরম্ভ করছেন। সেই দিন থেকে আল্লাহর কাছে মাপ চাইছেন। এরপরে এটার কাফারা স্বরূপ ইমাম আবু হানিফা সাহেবের যে সমস্ত হাদিস তিনি রেওয়ায়াত করতেন, এই হাদিসগুলো পরবর্তী শাগির্দরা সংকলন করছে না, মুসনাদে ইমাম আজম নাম দিয়ে একটা কিতাব হাদিসের আবু হানিফা সাহেবের রেওয়ায়াতে এই ইবনু আদিয়ে সংকলন করছেন। মুসনাদে ইমামে আজম আবু হানিফা বেরাওয়ায়াত ইবনে আদি।
আরো কত ঘটনা আছে। ইমামে আউজাইর কথা শোনো নাই? ইমামে আউজাই রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা সাহেবের কথা শুনতেন, তালেব ইলমের কাছে গুজব শুনতেন, মিথ্যা কথা শুনতেন। উনি কিয়াস ছাড়া কিচ্ছু মানে না। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ প্রথম সারির ছাত্রের মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি। যে আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশংসা যুগের সব মযহাবের সর্বস্তরের আলেমরা বলতে বাধ্য। তিনি ইলম নিতেন বিভিন্ন শহরে শহরে যারা বড় আলেম আছেন। তিনি কুফার থেকে মুলকে শামে গেছেন, ইমাম আউজাইর ক্লাসে বসছেন। তো উনি শুনলেন যে একটা ছাত্র আইছে। কোত্থেকে আইছে? মিন কুফা। ইন্নালিল্লাহ, কুফার মধ্যে তো এক বেদাতি মানুষ বের হয়েছে, চিননি হইল। আব্দুল্লাহ মুবারক হানা কিছুই বলেনি, চুপ করে বসে আছে। সবক থেকে আসছেন, আসিয়া 3 দিন আর সবকে যাননি। 3 দিন পর্যন্ত বসে বসে ইমামে আজম আবু হানিফা সাহেব থেকে সবক পড়িয়েছে না, এখন ক্লাস করিয়েছে না। তো এই কয়েক মাস যে ক্লাসগুলা করছেন আবু হানিফা সাহেব, যেগুলা দলিলের আলোকে মাস্টার ইস্তেমবাদ করছেন, এইগুলোকে একটা খাতার মধ্যে লিখছে। আবার প্রত্যেক জায়গাতে লিখছে কালা নোমান ইবনে সাবিত। নোমান ইবনে সাবিতে বলতেছেন যদি এরকমের ঘটনা হয় তার হুকুম এই, তার দলিল কোরআন থেকে এই, হাদিস থেকে এই। এটা খাতা বানিয়ে নিয়ে গেছে। 3 দিন পরে সবকে যাওয়ার পরে, সাক্ষাৎ হওয়ার পরে উনি, তুমি কোথায় গেছিলে? হযরত আমি একটু মোতালা করতেছিলাম, ওই জিনিসটা একটু আপনাকে দিই। কোথাও আমি তো এলেম চাইতেছি, তো এলেম দিছি ইমাম আউজাই। এক বর্ণনা মোতাবেক ইমাম আউজাই আব্দুল্লাহ ইবনে মুবারকের সংকলিত ইমাম আজম আবু হানিফার ইজতিহাদাতগুলো, মাসলাগুলো, ফিকহগুলো পাইয়া এইভাবে যে মাথা ঝুঁকাইয়া পড়া আরম্ভ করছেন, কয়েক ঘন্টা চলে গেছে, দরসের আর খবর নেই। মোতালাই করতেছে, পড়াশোনা করতেছে। লাস্টে মাথা উঠাইয়া বলে, হে আলেম, মান হাদা নোমান ইবনে সাবিত? লোকটা কে রে ইমাম নোমান ইবনে সাবিত? এই ইলম তুমি কেমনে পাইলা? কোথা পাওয়া যাবে? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, নোমান ইবনে সাবিত হুয়াল্লাযী ইউকালু লাহু আবু হানিফা। তখনই ইমাম আউজাই তওবা করছেন, আল্লাহর কাছে মাফ চাইছেন। কত ঘটনা! তো বলতেছিলাম ওনার ইজতিহাদগুলো, ফিকহ গবেষণাগুলো যুগের বড় বড় মুহাদ্দিসরা, ফকিরা কোনোদিন তানকিদ করে নাই, সমালোচনা করে নাই, তাসলিম করতে বাধ্য। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানির কথা পড়লে তোমরা আশ্চর্য হয়ে যাইবা। মাযহাবে হানাফিয়ার উপরে তিনি যা বলছেন, অত উনি পাক্কা শাফি। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ যে 40 জন বড় উলামায়ে কেরামকে নিয়ে কমিটি গঠন করে সূরা ভিত্তিক প্রত্যেকটি মাসলার সামনে আসে, আলোচনা করে, মুযাকারা করে 40 জনে মিলে। প্রথমে মাসলা হয়, আসে, সবাই যদি বেশি বিতর্ক না করে, সবাই মানে এটা, হ্যাঁ মাসলাটা এমন হবে, সঙ্গে সঙ্গে এটা ফয়সালা, মুত্তাফাক আলাইহি মাসলা, এটার মধ্যে আর বেশি সময় লাগতো না। কাজী আবু ইউসুফকে বলতো, তুমি দাহু ফি মাওদিহি, এটা লিখি বলো। কোন একটা মাসলা পেশ হইলো, দেখা গেল এখানে 2-3 জন বিরোধী করতে, না মাসলা এমন হবে না, এটা তো
ওই হাদিসের সঙ্গে মনে হয় তারও মনে হচ্ছে। এইভাবে যখন হইতো তখন খামোশ বসে থাকতেন ইমামে আজম, প্রত্যেকের বয়ান শুনতেন, বক্তব্য শুনতেন, দলিল শুনতেন, সবকিছু শুনিয়া লাস্টে ইমামে আজম একটা ব্যাখ্যা দিতেন, এমন দলিল পেশ করতেন সমস্ত বড় বড় মুহাদ্দিস ফুকাহা 39 জন তার হতভম্ব হয়ে যেত, সবাই তাসলিম করে দিত যে হাযা হুয়াল হক। বলা হয়তো আবু ইউসুফ এটা লেখক। কিন্তু কোন কোন সময় এমনও হইতো বিতর্ক হইছে এখন মানে না কেউ। অধিকাংশ ফুকারা মানছে 2-1 জন ভিন্ন মত পোষণ করছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ কিতার মধ্যে আছে, কোন কোন মাস্টার জটিল কোন বিষয়ের মাস্টার মধ্যে প্রায় 1 মাস চলে যাইতো দলিল আদিল্লা পেশ করার ভিতরে মুনাকাশা ইলমিয়া আলোচনা করতে করতে সমাধান হতো না। 1 মাস পরে গিয়া ইমাম সাহেব বলতে লেখো, অধিকাংশের মত এইটা, অমুক অমুক এটার মধ্যে দ্বিমত পোষণ করছে, তাদের মতটাও এখানে লেখা বলবে। একবার ইমাম আজম আবু হানিফা সাল্লাম কমিটির মধ্যে মাসলাটা পেশ করছে। ইমাম আবু ইউসুফ সাহেব নিজে বলছেন যে মাসলাটা আমরা পাইয়া এটা দলিল তালাশ করার জন্য আমরা কুফার বড় বড় আলেম মুহাদ্দিসদের দরবারে গেছি ছাত্র হিসাবে, যে এই মাসলার জবাব কি হইতে পারে, আপনারা হাদিস আয়াত পেশ করেন। বেশ কিছু দলিল কোরআন আয়াত এবং বিশেষ করে হাদিসের দলিল আনছে। আনার পরে মিটিং যখন বসছে, মিটিংয়ে পেশ করছে হযরত কয়েক ডজন দলিল পাওয়া গেছে, এই দলিল অনুযায়ী মাসলাটা এরকম হবে না। আবার কোন সময় এমন হয়েছে যে হযরত আপনি যাহা বলছেন সেই অনুপাতে হাদিস আর কোরআনের এতগুলো দলিল পাওয়া গেছে, খুব খুশি সবাই, হযরতের কথা একবার দলিল পাওয়া গেছে। তাই ইমামে আজম আবু হানিফা সাহেব বলতেন, ভাই তোমরা যে কুফা শহরের বড় বড় আলেমদের দলিল যেগুলো আনছো, এই দলিল আমিও জানি, আমি এটা পেশ করি না কেন, এই হাদিসের ভিতরে অমুক রাবি জয়ীফ, এই হাদিসের ভিতরে অমুক রাবি অমুককে মোলাকাত পায় নাই, এই হাদিসের ভিতরে অমুক রাবি নিয়ে এই কালাম আছে, অর্থাৎ এই হাদিসগুলো কাবিলে কবুল না। যখন সব হাদিসের উপরে মন্তব্য করতেন তখন সমস্ত মুহাদ্দিসা বলতেন যে জরহে তাদিলের ইমাম এমন আলোচনা হাদিসের সনদ উপর করতে পারে যেমন ইমাম আবু হানিফা সাহেব করতেন। এইভাবে মাযহাবে হানাফি তৈরি হয়েছে। এই মাযহাবের বৈশিষ্ট্যটা এবার আলোচনা করব আমদম বর্ষের মতো। সামান্য ধারণা দিলাম, এটা বললে কতই বলবো। কেউ বলছেন যে 12 লক্ষ মাসলা হানাফি মাযহাবের ওই কমিটি তৈরি হয়েছে। নাসবুর রায়া মুকাদ্দামার ভিতরে ইমাম জামালউদ্দিন জাইলাই রহমতুল্লাহ লিখছেন যে 83,000। ইমাম সাইমারি আরেক জাওহারুল মুদিয়া, না আমার ভুল হচ্ছে, কোন একটা কিতাবের মধ্যে তিনি লিখছেন যে 6 লক্ষ, আর কেউ বলছেন 12,90,000। আসলে সংখ্যা কি, বিষয়টা হলো কিছু আছে মৌলিক মাসলা আর কিছু হলো আনুষঙ্গিক মাসলা, শাখাগত মাসলা। শাখাগত মাসলা তো একটা উসুল যদি নীতিমালা কমিটির মধ্যে ঠিক হইয়া যায় তাহলে এর আন্ডারে নাকি কয়েক হাজার আনুষঙ্গিক মাসলা আসে, শাখাগত মাসলা আসে, সবগুলোর একই হুকুম হবে। তো সেই মাসলাগুলো তো এই উসুল থেকে বের হয়েছে, এই কারণে 12,90,000 হয়ে গেছে। কিন্তু মৌলিক উসুল নীতিমালা কানুনে কুল্লি যে মাসলা ছিল সে মাসালার সংখ্যা জাইলাই রহমতুল্লাহ বড় মুহাক্কিক আলেম নাসবুর রায়ার মুকাদ্দামার মধ্যে লিখছেন 83,000। বুঝে আসলো কিনা?
ইমামে আজম আবু হানিফা সাহেবের এতগুলো মাসাইল দিয়েছে, যে মাসলাগুলো কি সংক্রান্ত? হানাফি মাযহাবের কিতাব পড়লে বোঝা যায় না কি সংক্রান্ত। মানব জাতির এমন কোন বিভাগ নাই, এমন কোন স্তর নাই, প্রত্যেক ক্ষেত্রে মাসলা আছে না নাই কিতাবের মধ্যে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ 6টা কিতাব লিখছেন, যেগুলা কুতুবু জাহিরের রওয়ায়াত বলে। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ হাদিসের কিতাব লিখছেন কিতাবুল আসার। কাল ওইদিন বললাম না কিতাবুল আসারের কথা? হ্যাঁ, আল্লামা হাফেজ শামসুদ্দিন জাহাবি। তোমরা জাহাবি সম্পর্কে কোনো ধারণা আছে কিনা আমি জানি না। ইমাম জাহাবির নাম শুনলে কলম আলোকিত হয়ে যায়। জাহাবি মিনাজ জাহাব, আসলে স্বর্ণের মানুষ, যার তুলনা হয় না। ইবনে হাজারের উস্তাদ, উনি যদি কোনো হাদিসকে সহিহ বলেন কেউ দ্বিমত করতে পারবে না, এমন মানুষ। যাক, এই ব্যাপারে যদি শুধু জাহাবির কথা বলি তাইলে অনেক লম্বা টাইম হয়ে যাবে, আমি এগুলো করবো না এখানে। হাফেজ জাহাবি বলেছেন, ইমামে মালিক রহমতুল্লাহ আলাই তিনি নিজে বলছেন যে আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ লাকাত ইস্তাফাত্তু কাসীরান মিন কুতুবি আবি হানিফা। বুঝেন নাই? বয়ান করতেছে কি? জাহাবি, সিয়ার ও আলামিন নুবালার মুসান্নিফ, মিজানুল ইতিদালের মুসান্নিফ। যিনি বললে এটা সনদ। ইমাম সুফিয়ান সাউরি ইমাম আজমের কাছাকাছি মানুষ, মুজতাহিদের তবকা, মুজতাহিদে মতলব। কিতাবের মধ্যে লিখছেন যে ওনার বিছনার উপরে সবসময় কিতাবুর রাহান থাকতো। কিতাবুর রাহান হলে ইমাম আবু হানিফা সাহেব মাযহাবে হানাফি কিতাব। একজনে বলছে, আপনি দুনিয়া ভাষার বিখ্যাত আলেম সুফিয়ান সাউরি, আপনি আরেক ইমাম আবু হানিফা সাহেবের কিতাব কেন পড়েন? যদি পাইতাম ওনার সব কিতাবগুলো কততে ভালো লাগতো। কত বড় বড় উলামা ইকরাম আহনাবের মাযহাবী কিতাব থেকে, সংকলিত কিতাব থেকে ইস্তেফাদা করছেন। সেই যুগে কেউ, একটু আগে বললাম, লাম ইয়াজরাহ আলাইহি আহাদ, যারা করেন। এটা মাযহাবে হানাফির বৈশিষ্ট্য। এর কারণ হইল, তোমরা জানো যে কোনো বিষয়ে আলেম যত বড় হোক না কেন, এককভাবে কোনো একটা সিদ্ধান্ত নিজের ব্রেন দিয়া, এলেম দিয়া দিলে এখানে ভুল ভ্রান্তির সম্ভাবনা যে পরিমাণ, ওনার মতো 40 জন আলেম বসিয়া ফিকহ সেমিনার করিয়া ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিলে তার মধ্যে কি ভুল ওই পরিমাণ হবে? কোরআনে এই জন্য বলছে আমরুহুম শুরা বাইনাহুম,
ওয়াশাওয়িরহুম ফিল আমর, গুরুত্বপূর্ণ কোন বিষয়ে মশওয়ারা করো আহলুল হিল ওয়ালা উলামায়ে কেরামকে নিয়ে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছিলেন, ইযা হাদাসাকা আমরুন ফাজমাউ লাহু ফুকাহাল আবিদিন ওয়ালাম তামদু রায়ান হাসান। ব্যক্তিগতভাবে একক মত দিও না আলী, মশওয়ারা করিয়া যৌথভাবে মত দাও। খেলাফতে রাশেদা, 4 যুগের খেলাফত চলছে ইসলামী রাষ্ট্র, মশওয়ারা ভিত্তিক। খলিফা মশওয়ারা করতেন, গুরুত্বপূর্ণ হার বিষয়ে মশওয়ারা করতেন। মশওয়ারা কোরআনের আয়াতের হুকুম। মশওয়ারা ফিকহিভাবে করার জন্য আলীকে ডাইরেক্ট রাসূলের নির্দেশ, যে আলী সাহাবায়ে কেরামের ইলমের আমিন, আমানতদার। এই মাযহাবে হানাফি বিল মুশওয়ারা 40 রিজালান, 40 জন সাহাবী, 40 জন উলামা, তাদের সকলের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের উপরে মাযহাবে হানাফি তৈরি হয়েছে। এই জন্য 4 মাযহাবের ভিতরে বা অন্য কোন ইমামদের মাযহাবের ভিতরে আল্লাহ পাক দুনিয়ার ভিতরে মাযহাবে হানাফিকে সবচেয়ে বেশি কবুল করেছেন। তাহলে হানাফি মাযহাবের 1 নম্বর বৈশিষ্ট্য হলো বিল মুশওয়ারা কাজ করা। 40 জনের ইলম কাজে লাগছে, সেখানে একজন বড় আছেন, সেখানে 40 জনের ভিতরে প্রত্যেকটি সদস্য আবু ইউসুফ আর মুহাম্মদ সাহেবের মতো এক একজন পুরা মাযহাব সংকলন করতে পারেন স্বতন্ত্রভাবে, এমন যোগ্য মানুষ ছিলেন তারা। কথা বুঝে আসছে কিনা? 2 নম্বর বৈশিষ্ট্য, ইমাম আবু হানিফা সাহেবের মাযহাবের কতগুলা নীতিমালা আছে, যে উসুল নীতিমালার ভিত্তিতে 40 জন বিখ্যাত ফকিরা বসিয়া সিদ্ধান্ত নিছেন, মাযহাব সংকলন করছেন। আপনারা জানেন ইমামে মালিকও একজন বড় ফকিহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার মাযহাবের ভিত্তি হলো আহলে মদিনা, মদিনাবাসী যে জিনিসের উপর আমল করে। মদিনা শরীফের মুসলমানদেরকে একটা কাজ করতে দেখা যায়, তিনি বলেন আমার জন্য হাদিস লাগবে না, আমলু আহলিল মদিনা আমার মাযহাবের ভিত্তি। এখানে আমার নবী জীবন যাপন করেছেন, সাহাবারা এখানে ছিলেন নবীজির আশেপাশে। তাই আহলে মদিনারা নিজের পক্ষ থেকে বানাইয়া নতুন সৃষ্টি করে না, এরা দেখা দেখি সাহাবীর থেকে দেখছেন, সাহাবী রাসূলকে দেখছেন, তাই এইটা হলো আসল মুস্তানাদ। এটা আমল, তাআমুল আহলে মদিনা। এটা ছিল ইমাম মালিক রহমতুল্লাহ মালিকি মাযহাবের ভিত্তি, যেখানে আহলে মদিনার আমল না পাইতেন। যে মাস্টার ভিতরে দলিল যেটা সনদের দিক দিয়ে সবচেয়ে মজবুত, বেশি সহি পাওয়া যাবে, সানাদান, ওইটা ওনার মূল ভিত্তি। ওইটার উপরে মাযহাব কায়েম করবেন। আর একটা হাদিস যদি ওই তুলনায় একটু কমও সহি হয়, সহি কিন্তু ওটার তুলনায় কম সহি বা হাসান, এগুলা বাদ দিতেন, এটা আমল করতেন না। ওনার ভিত্তি হলো আসনাদ, আসাহু সানাদান। এটা মাযহাবে শাফিঈয়ার বৈশিষ্ট্য। মালিকিয়ার বৈশিষ্ট্য হলো আমলু আহলিল মদিনা। আর ইমাম আহমদ বিন হাম্বলের হাম্বলি মাযহাব, হাম্বলি মাযহাবের মূল থিওরি হলো জাহিরুল হাদিস,
হাদিসের বাহ্যিকভাবে যে হাদিসটা যেরকম বেশি গভীরে না যায়, এই হাদিসের মতন অনুযায়ী মর্ম অনুযায়ী তিনি মাযহাব কায়েম করতেন। এখন যদি হাদিস একাধিক পাওয়া যায়, মাসটা ভিন্ন রকম, এক হাদিসে একরকম আর এক হাদিসে আরেক রকম, দেখবা ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ জাহেরে হাদিসের উপরে এত আমল করতেন যে যখন তিনি হাদিস কয়েক মাস পরে আরেকটা পাইছেন, এটার থেকে একটু ব্যতিক্রম, তখন তিনি ওই হাদিস অনুযায়ী ফতোয়া দিয়েছেন। সেখানে আরো 1 বছর 2 বছর পরে দিকে আরেকটা হাদিস পাওয়া যায়, সেই মোতাবেক ফতোয়া দিয়েছেন। তো ওনার ফতোয়া কয় রকম হইল? যত রকমের হাদিস তত রকমের ফতোয়া। কথা বুঝেন নাই? এই জন্য তাবকাতুল ফুকাহা, ফকিদের স্তর বিন্যাসকারী বড় বড় আলেম যারা, ইবনে সাদ, অনেকে ফকিদের তবকার ভিতরে ইমাম আহমদ বিন হাম্বলের নাম উল্লেখ করেন নাই, অথচ উনি একটা মাযহাবের ইমাম। কেন জানেন? তিনি কোরআন সুন্নাহর গভীর থেকে কোনো ইস্তেমবাদ করতেন না, মাসলাও বেশি ইস্তেমবাদ করতেন না। ওনার ভিতরে হাদিসের রং বেশি গালেন। তাই তো মুসনাদে আহমদ বিন হাম্বল লিখছেন, যে মুসনাদে আহমদ বিন হাম্বলের ভিতরে পায় ওনার সংকলিত হাদিসের সংখ্যা 30,000। তো হাম্বলি মাযহাব হলো বাসা বাসা জাহিরি বাহ্যিক হাদিসের মত অনুযায়ী, একাধিক হইলে মত একাধিক, এবার উম্মত যেটা মানবো মানো। তো অধিকাংশ ভাবে হাম্বলি মাযহাবের পরবর্তী ফকিরা সেখানে গবেষণা করে এই যে ইমাম সাহেবের 3টা মত, 3 মতের ভিতরে হাদিস দলিল 3টা, এর মধ্যে কোনটা মজবুত, ইমাম শাফির মতো, এগুলা দেখিয়া পরবর্তী হাম্বলি মাযহাবের উলামারা ওনার 3 মতের মধ্যে কোনো একটা মতটাকে প্রাধান্যতা দিয়েছেন, আরেক মতকে মানসুখ বলে দিয়েছেন, বা 2 মত থাকলে একটাকে মানছেন আর একটাকে ইয়ে করছেন। এটা হলো হাম্বলি মাযহাবের মধ্যে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেহেতু হাদিস এটা সূত্রের দিক দিয়ে বেশি সহি, তার উপরে তিনি আমল করতেন। মনে করেন তিনি তো মক্কার মানুষ, উনি ইমাম শাফি কিন্তু মাক্কি, জানেন না এটা? তো মক্কা থাকতে হাদিস যেটা পাইছেন সেই মোতাবেক ফতোয়া দিচ্ছেন। উনি পরবর্তী হিজরত করি মদিনা চলে গেছে, মিশর চলে গেছে, আখেরি জমানাটা মিশরে কাটাইছে। মিশরে যখন ইমাম সাহেব হিসাব ছিলেন, তখন সেখানে নাকি পরবর্তীতে যত বয়স বাড়ে এলেম আরো আসে। দেখা যায় আরেকটা হাদিস দেখা যায় উনি যে আগে ফতোয়া দিয়েছিলেন মক্কা শরীফ থাকতে, তার থেকেও বেশি শুদ্ধ হাদিস সনদের দিক দিয়া। তখন মিশরে গিয়া তিনি আবার ফতোয়া ওই বেশি সহি হাদিস করে আরেক হাদিস করে পান। তা শাফি সাহেবের কাওল কি একাধিক, শাফি সাহেবের মতামত বলেন না একাধিক। মিশরের আগের ফতোয়াকে কাউলে কাদিম বলে, আর মিশরের ফতোয়াকে কাউলে জাদিদ বলে, নতুন কথা পুরাতন কথা। শাফি মাযহাবের একটা উসুল আছে যে কাউলে কাদিম এটা কাল মানসুখ, মারজুউন আনহু, মানে এটার থেকে ইমাম সাহেব রুজু করছেন। আর কাউলে জাদিদ যেটা, এটাই হলো আসল ওনার মাযহাব, এটা বলতেন। কিন্তু ইমাম শাফি জীবনে কোনোদিন বলেন নাই যে আমি আগেরটাতে রুজু করছি। কিন্তু জমানার দিক দিয়ে যদি ব্যবধান, ওইটা আগের কথা এটা পরের কথা, তা আগেরটাকে মনসুখ মনে করিয়া এটাকে মারজু রুজু করছেন বলা হইতো, পরেরটাই শাফি মাযহাবের ফতোয়ার সিদ্ধান্ত হইতো। এইটা হলো 3 মাযহাবের কথা বললাম। এখন আসেন আমাদের হানাফি মাযহাবের দিকে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কিন্তু বেশি সনদের দিকে মজবুত যেটা, এটা উপরে আমল করি, আরগুলাকে বাদ দিলাম, এটা করেন নাই। মদিনা আহলে মদিনার আমল কেউ আসল বানান নাই, জাহেরে হাদিসের উপরে তিনি চলেন। ওনার বৈঠকের মধ্যে যে সিদ্ধান্ত সবই নবীজির হাদিস, কিছু আসা বেশি সূত্র, সূত্রের দিক দিয়া সূত্রের লোকগুলা রাবিগুলা খুব বেশি আস্কা,
কিছু আছে নফস সাকা সহি, আর কিছু আছে হাসান। হাসানও কাবেলে কবুল, উম্মত গ্রহণ করতে হবে, সহিও উম্মত গ্রহণ করতে হবে, বেশি সহি সেটা উম্মতের জন্য গ্রহণযোগ্য। তাহলে আপনি বেশি সহি এটাকে গ্রহণ করলে বাকিটাকে বাদ দিলে তাহলে হাদিস তরক লাজেম আসবে, হাদিস তো বাদ পড়ে যাবে উম্মতের আমল থেকে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলতেন, আমরা ওই হাদিসকে মাযহাবের আসল বানাবো যে হাদিসের মর্মার্থটা আল্লাহর কিতাব কোরআনে কারীমের সাথে বেশি কাছাকাছি। আকরাবু ইলাল কোরআন আওফাকু বিল কোরআন। কারণ কোরআন হইল আসল আল্লাহর কালাম, ওহিয়ে মাতলু কাতঈ সুবুত। হাদিস কিন্তু কাতঈ সুবুত না, হাদিস সমস্ত হাদিস মুতাওয়াতির ছাড়া সব জন্নীয় সবুত। প্রমাণের দিক দিয়ে এর মধ্যে একটু ডাউট আছে, এটা অকাট্য না, এটা আবার জন্নী আর কাতঈ এগুলা কত পরিভাষা। কেউ এটা মনে করবেন না যে হাদিসের কোনো ভিত্তি নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনের মতো না। অতএব ইমাম আজম বলতেন কাতঈ সুবুত আল্লাহর কালামের অতি নিকটে। এই তিনটা হাদিসের ভিতরে যেটা হবে এইটা হবে আমার মাযহাবের মূল মন্ত্র। কিন্তু এখনো কথা শেষ না, বাকি যে দুইটা রয়ে গেল, এই দুইটা হাদিসকে ইমাম আজম বাদ দিচ্ছেন না। ইমাম আজম এই দুই হাদিসকে এমন হাদিসের একটা ব্যাখ্যা মর্মার্থ বয়ান করেন যে মর্মার্থ বয়ান করলে দেখা যায় ওই হাদিসগুলোর আরেক ব্যাখ্যা অনুযায়ী সেইগুলো উম্মতের আমলযোগ্য হয়ে যায়। আওফাক বিকিতাবিল্লাহ। আজকে বিশ্বের মানুষ তো এগুলা না বুঝার কারণে আসে কত ভুল ধারণার ভিতরে আছে। বুখারী শরীফে স্পষ্ট হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। মুক্তাদিরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমি তো বলি মুক্তাদিরা সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই মর্মে একটা হাদিস পুরা লক্ষ হাদিসের ভান্ডারে জগৎ থেকে আপনি বের করতে পারবেন না। মিথ্যা কথা এটা। আমার নবীজি বলছেন ফাতিহা ছাড়া নামাজ নাই, এটা না বলছেন। মুক্তা দিয়ে ফাতিহা না হইলে নামাজ হবে না, এটা তুই পাইলে কোথায়? এ তোমার বানানো। তা হাদিসে আছেন ফাতিহা ছাড়া নামাজ হবে না। এটা সবচেয়ে সহি আসনাদ সূত্রের দিক দিয়ে 1 নম্বর সূত্র, ফার্স্ট ক্লাস আসা। আরেকটা হাদিস সহি আছে, ওটার মতো এত মজবুত না কিন্তু সহি। আর সহি মানে মানতে হবে। সহির নিচের স্তর হাসানও তো মানতে হবে। হাসানকেও আপনি হাদিসের বিরোধিতা করতে পারবেন না, এটা হাদিসের পরিভাষা। সেখানে আছে মান কানলাহু ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। মুসনাদে হুমায়দির মধ্যে এই হাদিসটা বিসনাদিস সহিহ সাকা রাবির দ্বারা রওয়ায়াতকৃত। যেই রাবির মধ্যে কোনো কালাম নাই, সনদে কোনো কালাম নাই, বিলকুল সহিহ। কিন্তু এই সহিহটা তো বুখারীর সহিহর মতো না, এটা শুধু সহিহ। আর যে হাদিসে আছে ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা একদম বেশি সহিহ। তো ইমাম শাফির নীতিমালা কি ছিল? যেটা বেশি সহিহ সনদের দিক দিয়ে সেটা আমি নেব, আর একটা বাদ যাবে। উনি ওনার নীতিমালা অনুযায়ী কিন্তু ইমাম হোক, মুক্তাদি হোক, একাকি নামাজ পড়নেওয়ালা হোক, প্রত্যেক নামাজি সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের পিছনে পড়তে হবে বুখারী হাদিস অনুযায়ী। রইল আরেকটা হাদিস আছে যে এইটার না মানলে কোনো সমস্যা নেই, বেশি শুদ্ধ যেটা এটা মানব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বললেন এই দুই হাদিসের ভিতরে প্রথমে আমরা দেখব কোরআন শরীফ আর কিতাবুল্লাহ সবচেয়ে কাছাকাছি হাদিস কোনটা। এক হাদিসে বলে পড়া লাগবে না, ইমামে পড়লে তোমার জন্য যথেষ্ট, তুমি খামুশ। আর এক হাদিসে বলে ইমামে পড়লে পড়ো, তুমিও সঙ্গে সঙ্গে ফাতিহা পড়বা।
আমরা কোরআনের ভিতরে পাই ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ফাইদা কুরিয়াল কোরআন, আল্লাহ পাক বলেন যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন পড়া হবে, বাকি যারা একজনে পড়তেছে সবাই তো একাতে পড়তে পারবে না, বাকিরা কি করে ফাসতামিউ, দিলের কানে শুনতে হবে, চুপ থাকতে হবে, তখন আল্লাহর রহমত নাযিল হবে। জমহুরে মুফাসসিরিনে কেরাম এই আয়াতে কোরআনিয়াটাকে নামাজ সংক্রান্ত বলছে, কেউ কেউ এটা খুতবা সংক্রান্ত বলছে। তাহলে এই আয়াতের কাছাকাছি, আচ্ছা সংক্রান্ত যেটাই হোক, আমি কালকে বলেছি আল ইবরাতু বিউমুমিল লাফজি লা বিখুসুসি সাবাব। যদি এইটা খতিবের জন্য আসে, এইটা হলো প্রেক্ষাপটটা খতিব, শব্দটা কিন্তু সকলের জন্য ওপেন আম। তাহলে অর্থ কি? কোরআন ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পিছনে যারা মুক্তাদি সাহেবানরা আছেন এই আয়াত অনুযায়ী ফাইদা কুরিয়াল কোরআন, ইমাম সাহেব পড়লে পড়া হইলে ফাসতামিউ লাহু, তোমরা শুনো। মনোযোগ সহকারে দিলের কানে শুনতে হইলে তো পড়তে পারা যাবে না। ওয়া আনসিতু, খামোশ থাকো, এবার একদম নিষেধ করে এসে চুপ করতে হবে। এই আয়াতের সঙ্গে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব আল মান কানা ইমামুন ফাকরাতুল ইমামের লাহু কিরাআতুন, দুই হাদিসের কোন হাদিসের সম্পর্ক বেশি? যে হাদিসটা সূত্রের দিক দিয়ে বেশি সহি না, শুধু সহি, সেই হাদিসটা কিন্তু কোরআনের আয়াতের কাছাকাছি, পুরাই কোরআনের আয়াতের মর্ম। এই জন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জানেন তিনি যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটার সনদ বেশি মজবুত, আর ওই হাদিসের সনদ এটাও মজবুত, ওটার মতো না, একটু ব্যবধান আছে। তাইলে বেশি সহিটা মানলেন না কেন? যেহেতু মূল কথা বেশি সহি আর কম সহি না, সহি তো সহি। যেই রসুলের হাদিস আল্লাহর কালামের সঙ্গে মিল খাবে, রসুলের কথা আল্লাহর কথার সঙ্গে মিল খাবে, সেই হাদিসটাই আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে। তাই তিনি ওই হাদিসকে কবুল করিয়া বলছেন ইমামের জন্য সূরা ফাতিহা আছে, মুক্তাদির ক্ষেত্রে সূরা ফাতিহার দরকার নেই। এইটা হানফি মাযহাবের বৈশিষ্ট্য। হানফি মাযহাবে একাধিক হাদিস বিপরীত দেখলে আপনি হানফি মাযহাবের উপর আপনি তাকান, আলহামদুলিল্লাহ এমন মাযহাব আবু হানিফা দিয়েছে যে প্রত্যেক হাদিসের উপরে আরামসে আমল দেয়া যায়। কথা বোঝেননি? এক হাদিসে আছে নামাজের মধ্যে যদি কারো সন্দেহ হয় ওযু ছুটি গেছে, হ্যাঁ না, সন্দেহ হয় যে কয় রাকাত পড়লাম, আমার এটা কি দ্বিতীয় রাকাত না তৃতীয় রাকাত, সন্দেহ আসছে, এই বেচারার নামাজের মধ্যে কি করবে? এক হাদিসে আছে যে এটা নামাজ পুনরায় করো, ইস্তিনাফ। আর এক হাদিসে আছে 2 আর 3-এর মধ্যে যদি তোমার সন্দেহ হয় তো কম আকাল যেটা, কম যেটা, এটার উপর আমল করো। আর এক হাদিসে আছে যে তুমি চিন্তা করো, ব্রেন খাটাও, দেখো তাহারি করো, এটা 3 নাকি 2 না 3, তাহারি করিয়া তোমার দিল যেটার উপরে ধারণা, যেটা প্রবল হয় তার উপরে আমল করো। একজন এক ফতোয়া দিছে, 3 মাযহাবের এক ইমাম বলছেন যে এরকম সন্দেহ আসলে এটা ভাঙ্গিয়া আবার নতুন করে নামাজ পড়বা। এটা এক হাদিসে আমল করছে, 2 হাদিস বাদ দিছে। আর এক ইমামে ফতোয়া দিচ্ছেন যে বেনা আলাল আকাল, কম যেটা তাকে আসল ধরে রাখো, তাহলে আর 2টা বাদ পড়ে গেছে। আর এক ইমামে বলছে যে তুমি তাহারি করি সম্ভাবনা করে আমল করো। 3 জনে 3টা বলছে। ইমামে আজম আবু হানিফা হানফি মাযহাবে কি বলছে? হানফি মাযহাবে বলে এরকম সন্দেহ আসলে তোমার অবস্থা দেখতে হবে, সন্দেহ কি আজকে নতুন আসলো না, সব সময় নামাজে বারবার এরকম সন্দেহ আসে। তুই পুরাতন রোগী না নতুন রোগী? যদি রোগটা নতুন হয়
তাহলে তুমি ইস্তিনাব, অর্থাৎ জীবনে প্রথমবার হয়েছে তো, এখন তুমি নামাজ ভাঙ্গো, ভাঙ্গিয়া নতুন করে আবার নামাজ পড়ো, তাহলে ওই হাজ করে আমল হবে। সেদিকে হুজুর আমি নতুন না, প্রায় আমার এরকম ঘটনা ঘটে। তখন ইমাম আজম আবনে বলেন, তাইলে তুমি তাহারি করো, মনে মনে চিন্তা করো, ভাবনা করো, দেখো কোনটা, যদি যেটার ধারণা প্রবল তার উপরে আমল করবা, তাইলে আরেক হাদিস উপরে আমল হয়ে গেল। এবং সেই যে বলে, হুজুর আমি অনেক চিন্তা ভাবনা করলাম, আমার প্রবল ধারণা সৃষ্টি হয় না, সমান সমান, এদিকেও অগ্রগণ্য না, এদিকে অগ্রগণ্য না, তখন আমি কি করব? আবু হানিফা সাহেব, তখন তুমি আকলের উপর আমল করবা। সুবহানাল্লাহ। মানুষের উম্মতের 3 হালাতের উপরে 3 হাদিস রাসূল দিয়েছেন, কেমন ভাবে হানাফি মাযহাবের তাতবিক দিয়েছে, আর বাকি 3 মাযহাবে একটা একটা মাসলা বলছে, আর 2টি হাদিস ছাড়িয়ে দিয়েছে। হানাফি মাযহাবের উপরে আমল করলে 3টা হাদিসের উপরে একই সাথে কি হলো, আমল হয়ে গেল। যাক, আমি আজকে মাত্র কথা সময় চলে গেল আমার, আমি যেটা বলতে চাইছিলাম সেটা বলতে পারলাম না, যে হানাফি মাযহাবের বৈশিষ্ট্য কি, মাত্র আরম্ভ করেছিলাম। আমরা একটা বৈশিষ্ট্য পারলাম, সেটা হলো যে হানাফি মাযহাবটা হলো সাহাবায়ে কেরামের বিশাল জামাত আলী এবং ইবনে মাসুদ উভয় সমত সাহাবীদের উলুম যাদের কাছে ছিল, এদের সূত্রে আসিয়া হানাফি মাযহাব প্রথম তৈরি হয়েছে। এটা প্রথম কি বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হানাফি মাযহাবের বৈশিষ্ট্য, সেটা হলো যে আবু হানিফা একা মাযহাবে হানাফিকে বানান নাই, সংকলন করেন নাই, সেখানে 40 জন বিখ্যাত উলামায়ে কেরামকে লইয়া মশওয়ারা ভিত্তিক, সূরা ভিত্তিক হানাফি মাযহাব তৈরি হয়েছে। অর্থাৎ মালিকি মাযহাব সূরা ভিত্তিক হয় নাই, শাফি মাযহাব সূরা ভিত্তিক হয় নাই, হাম্বলি মাযহাব সূরা ভিত্তিক হয় নাই, সূরা ভিত্তিক সমস্ত আলেমদের মতামত যুক্ত হয়েছে হানাফি মাযহাবের ভিতরে। 3 নম্বর বৈশিষ্ট্য হইল যে হানাফি মাযহাবের ভিত্তি হলো যে হাদিস, একাধিক হাদিস থাকলে বিপরীত অর্থে, সেখানে সনদ যদি মোটামুটি হাদিসগুলো আমলযোগ্য হয়, এটা আমলের বাইরে না থাকে, একদম মারাত্মক জয়ীফ না হয়, আমলযোগ্য যদি হয়, সেই ক্ষেত্রে হানাফি মাযহাবের নিয়ম কি, যে হাদিসটা কিতাবুল্লাহ অত্যন্ত নিকটতম, কিতাবুল্লাহ কোরআনের সঙ্গে মিল, সেটাকে আসল বানাবে, বাকি হাদিসগুলো এমন ব্যাখ্যা দিবে যে ব্যাখ্যা মোতাবেক হাদিস তার উপর আমল হয়ে যাবে। এইরকম 3টা বৈশিষ্ট্য আজকে নকল করলাম। আমার মনে হয় প্রত্যেকটি মুসলমান হানাফি মাযহাবের বৈশিষ্ট্যগুলো জানা, উলামায়ে কেরামের জানা। ইনশাআল্লাহ এই বৈশিষ্ট্যের উপরে গুরুত্বপূর্ণ আগামী বৈঠকটা, মুহাদারাটা ইনশাআল্লাহ এটার উপরে দেব। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।